সেকুলার ধর্ম যারা অনুসরণ করে। কোন ধর্ম? সবাই বলেন কোন ধর্ম? সেকুলার ধর্ম যারা অনুসরণ করে। সেকুলারিজম একটা ধর্মের নাম। সেকুলারিজম শুধুমাত্র একটা রাজনৈতিক মতবাদের নাম নয়। ধর্মনিরপেক্ষতা এটা শুধুমাত্র একটা রাজনৈতিক দর্শনের নাম নয়, বরং ধর্মনিরপেক্ষতা হলো একটা নতুন ধর্মের নাম। হিন্দু ধর্ম যেরকম একটা ধর্মের নাম, বৌদ্ধ ধর্ম যেরকম একটা ধর্মের নাম, খ্রিস্ট ধর্ম যেরকম একটা ধর্মের নাম, ইহুদি ধর্ম যেরকম একটা ধর্মের নাম, সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা এটাও একটা ধর্মের নাম। তবে এই ধর্মটা হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি অন্যান্য ধর্মের চেয়ে আরো ভয়ঙ্কর একটা ধর্ম। কারণ যে হিন্দু সে বুঝে আমি হিন্দু, আমি মুসলমান না। বলেন, যে বৌদ্ধ সে বুঝে যে আমি বৌদ্ধ, আমি মুসলমান না। কাজে আপনি তাকে ইসলামের দাওয়াত দিতে পারেন, সে এক সময় গ্রহণ করতে পারে। যে দেখি খ্রিস্টান সে জানে আমি খ্রিস্টান, আমি মুসলমান না। যে ইহুদি সে জানে আমি ইহুদি, আমি মুসলমান না। কিন্তু যে সেকুলার সে নিজেকে মনে করে সে মুসলমান, অথচ সে কাট্টা মুশরিক। এই হলো সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। এই হলো সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। যেই রোগী জানে আমার রোগ আছে, যেই রোগী বিশ্বাস করে আমার রোগ আছে, সেই রোগীর চিকিৎসা করা সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? আর যেই রোগী নিজেকে মনে করে যে আমার কোনো রোগ নেই, আমি সুস্থ, সেই রোগীকে কেউ চিকিৎসা করতে পারে না। হিন্দুকে ইসলামের দাওয়াত দেওয়া যায় কারণ সে জানে আমি অমুসলিম। বৌদ্ধকে ইসলামের দাওয়াত দেওয়া যায় কারণ সে জানে আমি অমুসলিম। খ্রিস্টানকে ইসলামের দাওয়াত দেওয়া যায় কারণ খ্রিস্টান জানে আমি অমুসলিম। আর ধর্মনিরপেক্ষ ব্যক্তি সে একজন বেঈমান হওয়ার পরেও, সে একজন মুশরিক হওয়ার পরেও সে নিজেকে মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে নিজেকে মুসলমান বলে মনে করে। বলবেন হুজুর ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজমকে আপনি একটা ধর্ম বলতেছেন, কারণ কি? কারণ হলো এই যে এই জায়গাটা আমি এখানে আমি পরিষ্কার করতেছি আপনাদের কাছে, কোন গোজামিলের কথা মামুনুল হক বলবে না, বলি না আমরা। পরিষ্কার আল্লাহর কোরআনের আলোকে স্পষ্ট করে দিব আপনাদের সামনে কেন আমাদের সঙ্গে তাদের লড়াই, কেন এই ফ্যাসিবাদী শক্তি, কেন এই আওয়ামী দুঃসাহস, এই অত্যাচারী শক্তি বাংলাদেশে এত শক্তি থাকতে সবচেয়ে বেশি জুলুম কেন ওলামায়ে কেরামের উপর করে বুঝতে পারবে। কেন আমাদের কণ্ঠগুলোকে স্তব্ধ করতে চায় বুঝতে পারবেন। আমরা তো এত বড় শক্তি না, আমরা তো এত বড় কোন রাজনৈতিক দল না, তাহলে কেন আমাদেরকে নিষ্পেষণ করার জন্য, আমাদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য তারা কেন মরণপণ সমস্ত চেষ্টা করেছিল? কারণ একটাই, তারা জানতো এভাবেই যদি আমরা কথা বলতে থাকি এদেশের মানুষ সেকুলারিজমের ভাওতাবাজি বুঝতে পারবে। মুহতারাম হাজিরিন, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবার ওই প্রশ্নে আসতেছি, আবার ওই প্রশ্নটা বুঝেন। তিনি বললেন যে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, খ্রিস্টান ইহুদিরা তো কোনদিন কোন পণ্ডিতকে খোদা বলে নাই, কোনদিন কোন পাদ্রীকে খোদা বলে নাই, তাহলে আল্লাহ পাক কেন তাদের ব্যাপারে অভিযোগটা করলেন যে এরা তাদের পণ্ডিত এবং তাদের পাদ্রীদেরকে আল্লাহকে বাদ দিয়ে খোদা মেনে নিয়েছে? এই কথা আল্লাহ কেন বললেন? যেরকম ধর্মনিরপেক্ষতাবাদীরা বলে যে আমরাও তো নামাজ পড়ি, ধর্মনিরপেক্ষতাবাদীরা বলে যে আমরাও তো মুসলিম, ধর্মনিরপেক্ষতাবাদীরা যেভাবে বলে যে আমরাও তো হজ করি, সে একই কথা ছিল যে তারাও বলতো যে আরে আমরা তো আল্লাহকে বাদ দিয়ে কোন পণ্ডিতকে আমরা খোদা বলি নাই, আমরা তো আল্লাহকে বাদ দিয়ে কোন পাদ্রীকে খোদা মানি নাই। যেমন এরা বলে আমরা তো আল্লাহকে বাদ দিয়ে আমাদের নেতা নেত্রীদেরকে খোদা মানি না, তাহলে আমাদেরকে হুজুররা কেন মুশরিক বলে? আমাদের পূর্বপুরুষ, আপনাদের পূর্বপুরুষ, এই বাংলাদেশের বর্তমান মুসলমানদের পূর্বপুরুষরা আল্লাহর জমিনে কোরআনী হুকুমত কায়েম করার জন্য যেই ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে, যেই রক্ত এবং শাহাদাতের নজরানা পেশ করেছে, যেই জান আর মালের কোরবানি এই বাংলাদেশের পূর্বসূরি মুসলমানরা দিয়েছে, এটাই পাক ভারত উপমহাদেশের আর কোন জাতি দেয় নাই। তাই আজ আমরা আমাদের অধিকারের দাবি তুলছি, আমাদের পূর্বপুরুষদের রক্তের ঋণের দাবি তুলছি। সেটা হলো এই কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী সকল আইন, সকল বিধিমালা, সকল নীতিমালা অকার্যকর করার জন্য এই
সংযুক্ত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ধারা, এই সংস্কার করার প্রস্তাব আমরা তুলছি, কারণ 5ই আগস্টের বিপ্লব ছিল একটা শিরক মুক্ত তাওহীদের আহ্বানে করা একটি সমাজ বিপ্লবের পূর্বাভাস। কথা বলেন ঠিক না বেঠিক? 5ই আগস্ট যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব হয় নাই, কিন্তু এটা ছিল ইসলামী বিপ্লবের পূর্বে, সূর্যোদয়ের পূর্বে যেভাবে পূর্ব দিগন্তে নতুন সুবহে সাদেক উদিত হয়, সুবহে সাদেক উদিত হলে দুনিয়ার প্রত্যেকটা মানুষ বুঝতে পারে আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় ঘটবে, ঠিক তেমনি ভাবে আমরা বলতে চাই 5ই আগস্টের বিপ্লবের পর এই বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য এতটাই উর্বর হয়েছে, আজ শুধু মাদ্রাসার সন্তানেরা নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে আজ নতুন প্রজন্ম একত্ববাদ এবং তাওহীদের জন্য জীবন দিতে প্রস্তুতি হয়েছে। প্রমাণ দেখেন, যখন 5ই আগস্ট বিপ্লব হলো, দুপুর বেলায় স্বৈরাচারী ফ্যাসিবাদী পালিয়ে গেল বাংলাদেশ থেকে। এদেশের মানুষ এই দুপুর 1:30 থেকে 2টার দিকে মানুষ জানতে পেরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরের আধা ঘন্টার বাংলাদেশের কথা আপনারা সবাই মনে করেন তো দেখি, স্মৃতিতে মনে আছে কিনা, যে দুপুর 2টো থেকে 2:30টা পর্যন্ত বাংলাদেশে কি হয়েছিল। টেকনাফ থেকে তেতুলিয়ায়, টেকনাফ থেকে তেতুলিয়া কোন নেতা ডাক দিতে হয় নাই, কোন আলেম রাজপথে নামতে হয় নাই, কাউকে ঘোষণা দিতে হয় নাই, না টেলিভিশনে ঘোষণা দিতে হয়েছে, না রেডিওতে ঘোষণা দিতে হয়েছে, না ফেসবুকে ঘোষণা দিতে হয়েছে, না ইউটিউবে ঘোষণা দিতে হয়েছে, কোথাও কাউকে ঘোষণা দিতে হয় নাই। বাংলাদেশের আবাল বৃদ্ধ তাওহীদ প্রেমী জনতা টেকনাফ থেকে তেতুলিয়া যত ভাস্কর্য নামক মূর্তি ছিল সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমরা ওয়াজ মাহফিলের উপযোগী স্লোগান দেব ইনশাআল্লাহ। স্লোগান তো অবশ্যই দিতে হবে, তবে ওয়াজ মাহফিলের উপযোগী। কথা বলেন ঠিক না বেঠিক? পরিষ্কার কথা, এই যে সমস্ত ভাস্কর্যগুলোকে আল্লাহর জমিনে মূর্তি স্থাপন করার জন্য আমাদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছিল, যারা মূর্তির বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য এমন কোন ষড়যন্ত্র নাই ফ্যাসিবাদী সরকার যেটা করে নাই। কিন্তু এদেশের মানুষের হৃদয়ের মধ্যে তাওহীদের বীণ যখন বেজেছে, এদেশের মানুষের হৃদয়ে যখন তাওহীদের ঝংকার উঠেছে, কোন শক্তি, কোন বাধারা এই সকল ভাস্কর্য নামক শিরকের মূর্ত প্রতীক, এই প্রতিমাগুলোকে, এই মূর্তিগুলোকে রক্ষা করতে পারে না। 5 তলার সমান বিশাল দেবতার মূর্তিকে তাওহীদি জনতা গলায় জুতার রশি বেঁধে উপাদিত করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো করেছে কারা? বিপ্লবীরা। বলেন করেছে কারা? জোরে বলেন করেছে কারা? এটাই ছিল 5ই আগস্টের বিপ্লবের একটা সিম্পটম, এটাই ছিল 5ই আগস্টের বিপ্লবের একটা সিম্বল, এটাই ছিল 5ই আগস্টের বিপ্লবের একটা আইকনিক একটা উপহার। কাজেই সেখান থেকে আমরা বলতে চাই, এজন্য আজ শান্তিপ্রিয় ভাবে আমরা দাবি তুলছি, কোরআন সুন্নাহ বিরোধী আইনকে রহিত করার জন্য, ইসলামী শরিয়া বিরোধী যত নীতিমালা রয়েছে এগুলোকে অকার্যকর করার জন্য এই ধরনের একটা ধারা সংবিধানে সংবিধানে সংযুক্ত করা হোক। কথা বলেন ঠিক না বেঠিক? যদি সহজে এই ধারা এভাবে সংযুক্ত করতে তারা সাহস না পায়, আর যদি এভাবেই এদেশের তাওহীদি জনতার হৃদয়ের আওয়াজ, তাদের এই চিৎকার, তাদের এই আহ্বান যদি এভাবে বারবার প্রত্যাখ্যাত হতে থাকে, আমি তোমাদেরকে আহ্বান জানাবো, তোমরা প্রস্তুতি নাও। আর সেজন্য প্রয়োজন হলে প্রয়োজনে প্রথমে মাথার ঘাম ফেলবো, তারপরে চোখের অশ্রু ফেলবো, এরপরে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের জন্য, আল কোরআনের সংবিধান কায়েম করবার জন্য 2000 নয়, 2 লক্ষ নয়, 2 কোটি তাজা প্রাণ যদি শাহাদাতের রক্ত দিতে হয়,
শহীদ ঈদগাহে যাওয়ার জন্য প্রস্তুত। এই প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? এটা শুধু কথার কথা না, শপথ। এটা শুধু কথার কথা না, অঙ্গীকার। এই অঙ্গীকার কার সাথে? চিৎকার করে বলেন, কার সাথে? আল্লাহর দ্বীনের জন্য যদি ডাক আসে, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য যদি প্রয়োজন হয়, কোরআনের রাত কায়েম করবার জন্য কুফরি তন্ত্র মন্ত্রকে পরাস্ত করে আল কোরআনের সমাজ করবার জন্য শহীদি ঈদগাহে কাফনের কাপড় নিয়ে কারা যাব? কারা যাব? কারা যাব? লব্বাইক বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। ইনশাআল্লাহ গোলামের জাতি হয়ে বেঁচে থেকে কোনো লাভ নাই। গোলামি করবো তো একমাত্র কার? বলেন কার? যদি এক আল্লাহর গোলামি করার করতেই যদি আমরা প্রস্তুত থাকি, ইনশাআল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদের অগ্রবিজয় রুখে দাঁড়াতে পারবে না। পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা জেগে উঠছে ইনশাআল্লাহ। খোরাসান জেগেছে, শাম জেগেছে, মিশর জেগে উঠছে। বাংলাদেশ ঘুমিয়ে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবদ্দশায় সেই দিন দেখা তৌফিক দান করেন। আমরা এমন একটা সোনালী দিন দেখতে চাই, এমন একটা সূর্যোদয় দেখতে চাই, যেদিনের সূর্য উদয় হবে আল কোরআনের রাজ কায়েম করার পয়গাম নিয়ে, যেদিন এদেশের প্রতিটি ধর্মাবলম্বী জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের জীবনে ইসলামী সমাজ ব্যবস্থার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়া যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।